বাস্তব কথা যে আছে যে 1 বছরে যা অবস্থা ছিল সেই হিসাবে গত 2-1 মাস থেকে একটু বেড়েছে। আপনারা নিজেরাই বাইট নিয়ে দেখুন যে কিরকম লোকের আনাগোনা বেড়ে গেছে। কেন যাই হোক, আমরা যেভাবে শুনেছি বা যেভাবে দেখেছি মিডিয়ার অনেকটা, বাংলাদেশি মিডিয়া বিশেষ করে বাংলাদেশি মিডিয়ার অনেক হাত আছে। ওরা আমাদের অনেক সাপোর্ট করেছে এবং কি আমি কথা বলেও জেনেছি, কিছুদিন আগেও জেনেছি যে আপনাদের তরফ থেকেও বলা হচ্ছে, এম্বাসিদের জানানো হচ্ছে যে এখন সব কিছু ওখানকার নর্মাল আছে। এখানকার বাসিন্দারা, এখানকার দোকানদাররা অনেক চেষ্টা করছে ম্যান টু ম্যান দিয়ে বলার জন্য যে না, এখন এখানে নর্মাল আছে। কোনো মেন্টালি যে কোনো মানে কিছু যদি মাথায় থাকে যে এরকম হবে বা ওরকম হবে, যাতে বাংলাদেশ পর্যন্ত বাংলাদেশ নাগরিকদের কাছে পৌঁছে যাক যে ক্যালকাটা ইজ একদম নর্মাল। ক্যালকাটা কেন, পুরো ভারতবর্ষ নর্মাল। বিশেষ করে ফ্রেস্কুস্টি, মার্কুস্টি, আপনি জানেন এটা মিনি বাংলাদেশ। আমরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আপনারা গত 12-14 বছর দিয়ে আমাদের সঙ্গে আছেন, অনেক মিডিয়া আছেন, আপনাদেরও অনেক কোলাবোরেশন, আপনাদের কন্ট্রিবিউশনের জন্য আমরা এই জায়গাটা অনেক ভালোভাবে বাংলাদেশের কাছে ছবিটা পৌঁছে গেছিলো যে না, ফ্রিস্কো স্ট্রিট, মার্কুস স্ট্রিট, টোটি লাইন, চৌরঙ্গি লাইন, নিউ মার্কেট, এইসব এরিয়াতে একটা বাঙালি কালচার আছে। এখানে দোকানদাররা খুব সফট, এখানকার হোটেলের মালিকরা খুব ভালো, এখানকার পাবলিক ভালো। আপনাদের বলার জন্য, আপনার মনে আছে একটা ঘটনা ঘটেছিল এখানে, আপনারা আমাদের কাছে প্রেসার ঢেলেছিলেন, তো ফ্রিস্কো স্ট্রিট, মার্কুস স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এখানে পুরো ক্যামেরা লাগানো হয়েছে। একটু বাঙালিরা বেড়েছে, মেডিকেল ভিসা চেষ্টা করা যায় যে একটু ট্যুরিস্ট ভিসা আমরা পাই তো এখানে বেটার হয়ে যাবে। আমাদের 1 বছর হয়ে গেল, এই জিনিসটা একটু এই এরিয়ার ব্যবসাটা অনেক খারাপ, তো একটু চেষ্টা করা যাবে যেটা আমাদের এখানে একটু ইমপ্রুভমেন্ট হয়। তো গভর্নমেন্টকে বলা যায় যে জেপি গভর্নমেন্ট বা ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট যেটাকে এটা জিনিসটা দেখার জন্য বাড়িয়ে যাবে। ট্যুরিস্ট ভিসা পেয়ে গেলে এখানে যে লোক আছে, যে স্থানীয় লোক, অনেক সমস্যা আছে যেটাকে স্টাফ এটা এসবে একটু হয়ে গেলে বেটার হবে। দুটো গভর্নমেন্টকে দরকার, নট ফর বাংলাদেশ, ইন্ডিয়ান গভর্নমেন্ট বি দরকার, যেটা বোথ উইল বি এগ্রি। এটা ব্যবসা ইমপ্রুভমেন্ট 1 মাস হলো, একটু বেড়েছে। এটা আপনি ওনা তো এটা এক্সটার্নাল অ্যাফেয়ার, এটা আমরা করতে পারবো না, এটা তো ওরাই করতে পারবে। ইট ইজ দ্য টু কান্ট্রিজ, নট মাই সেলফ কান্ট্রিজ। না, একটু তো ঠিকই আছে, একটু বেটার আছে। তখন বি ওইরকম নেই যখন আপনাকে যেখানে আপনাকে 100% ছিল, 20-50%, এখন 30% আছে। এটাই আছে, আর কিছু তো নেই। পরিস্থিতি মোটামুটি আগের মতনই আছে, কিছু কিছু লোক একটু বেড়েছে। কেন, মেডিকেলে যেটা আছে, যারা বাইরে থেকে আসতো বা বাংলাদেশ থেকে বাইরে যেতে চাইতো, ওরা জানে ভালো করে যে ইন্ডিয়ার মেডিকেলটা সবচেয়ে বেস্ট, মানে যেটা আমাদের এখানকার চিকিৎসা আছে। এটার জন্য কি আছে যে বাংলাদেশের পেশেন্টরা প্রিফার করে যে আমার ইন্ডিয়াতে, কলকাতাতে ট্রিটমেন্ট করাতে। এর জন্য ওরা একটু পাসপোর্টটা বা ভিসাটা পেলে ওরা তাড়াতাড়ি চেষ্টা করে যে এখানে আসতে, আমাদের কলকাতাতে আসতে। এটাই আছে দেখছি। হ্যাঁ, এটা আমরা দেখছি যে হ্যাঁ, এখন আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে বেশি পেশেন্ট আসছে আগের থেকে। আমাদের মেডিকেল তো লস আছে, ট্যুরিজমও লস আছে। এইদিকে মার্কুস স্ট্রিট ধরে নিন, আমাদের হোটেলগুলো, অনেকগুলো হোটেল রুমগুলো খালি যে, কেন আমাদের একটা স্ট্রাকচার যেটা তৈরি হয়েছিল আমাদের কলকাতাতে, এটা বেস্ট অন বেঙ্গলি, বাংলাদেশে যে টুরিস্টরা আসছো তাদের হিসাবেই এটা একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল আমাদের আছে। এর উপরে আমাদের নিউ মার্কেট ধরুন, বড় বাজার ধরুন, ইভেন আমাদের দিল্লি আর ওইদিকে যে মার্কেটগুলো আছে, সবাই একটু ডিপেন্ডেন্ট ছিল বাংলাদেশের উপরে, মানে পেশেন্ট বা পারচেজার উপরে। ওরা এখান থেকে অনেক পারচেজিং করতো, তাতে ওই যে বিজনেসের যে আছে সেটা অনেকটা লসে হয়েছে। কিন্তু ঠিক আছে, ওই লোক এখনো মধ্যে চালিয়ে যাচ্ছে। কোনো আগের চেয়ে প্যাসেঞ্জার একটু বেড়েছে। আপনার এমবাসি থেকে ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসাগুলি আগের চেয়ে একটু অ্যাভেলেবেল করেছে। আর হচ্ছে এখান থেকেও প্যাসেঞ্জার ভালোই হচ্ছে। আর বর্ডারে মোটামুটি একটু চাপ আছে। গত বছর 5ই আগস্টের পরে তো অনেকেরই ভিসা ছিল, টুরিস্ট ভিসা ছিল, বিজনেস ভিসা ছিল, অনেকের আপনার এটা জানুয়ারি ফেব্রুয়ারি বন্ধও ছিল। তো ওই সময় প্যাসেঞ্জার তো ছিল। তারপরে যখন আপনার ভিসাগুলি বন্ধ হয়ে গেলো, টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসায় অনেকে একটু অনেক ছিল, দুষ্কর্য ছিল যে ভিসা পাচ্ছিল না। পরে আপনার আস্তে আস্তে এগুলি সরকারের কারণে সব ঠিকঠাক হওয়ার কারণে ভিসাটা অ্যাভেলেবল হচ্ছে, এবং প্যাসেঞ্জারও মোটামুটি হচ্ছে। মানে বাংলাদেশ থেকে ভারতে আসছে রুগী? হ্যাঁ, আসছে।
কলকাতা কি চিকিৎসার জন্য? হ্যাঁ, চিকিৎসার জন্য। কোনো সমস্যার? না, সমস্যার তো কিছু নেই। আগে যেরকম নর্মাল আসতাম, আমরা বাইরে এসেছি, এয়ারপোর্টে নামলাম, আমাদের কাগজপত্র দেখলো, দ্যাটস ইট। তারপরে আমরা হোটেলে চেক ইন করলাম, চিকিৎসা করতেছি। এখন যখন আমাদের শেষ হবে 6 তারিখে, 7 তারিখে ব্যাক করবো ইনশাল্লাহ। আমার মনে হয় ওদের বেচা বিক্রি কম, এই জন্য হয়তো খাবারের মানটা মনে হয় একটু নিচে চলে আসছে। আমরা খেয়ে মানে আগের মতো ওরকম আর কমফোর্টেবল ফিল করতেছি না। আমরা নেবারিং কান্ট্রি, আমাদের এই মেডিকেল ভিসা ছাড়াও আমি যখন প্রাক্তন খেলোয়াড় হিসাবে ফুটবল খেলতাম, তখন অনেকবার আমি কলকাতা খেলতে এসেছি, কলকাতা এসেছি, শিলিগুড়ি এসেছি, বিভিন্ন জায়গায়, দার্জিলিং, কালিম্পং, অনেক জায়গায়। তো আমাদের তারপরে ফ্যামিলি নিয়ে তো প্রায়ই আসতাম বেড়াতে, ছুটি ছাড়া থাকলে চলে আসতাম। তো আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্ব তো থাকা উচিত, অবশ্যই উচিত।